ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা কইব আমার রব আল্লাহ, এই কথার উপরে অটল থাকবো, ইস্তেকামত থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, রব্বুল ইজ্জতে আসমান থেকে একদল ফেরেশতা নাজিল করবা, এই জমিন আল্লাহ একদল ফেরেশতা এর লাগি নাজিল করবা। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তে তাফসীরের মাঝে লেখেন এই ফেরেশতা হল সর্বশেষ যখন আইবা, বন্দার যখন মালাকুল মউত সাকরাতুল মউত শুরু হয়ে যাব, মালাকুল মউত সামনে আইবা, ওই সময় ফেরেশতা হলাই হাজিরি দিবা। সুবহানাল্লাহ। ফেরেশতা হলাই এই বন্দারে সাহস দিবা, সান্ত্বনা দিবা, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বন্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ নেও, বিল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ নেও। কোন জান্নাতের? বলে আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমারে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার কোন জান্নাতের ওয়াদা দিয়েছেন? আমরা মূল বাড়ি খানো জানেননি? না, আমরা মূল বাড়ি বেহেশত, জান্নাত। মূল বাড়ি খানো আমরা বাবারে আল্লাহ বানাইয়া ফেলা জান্নাত দিছিলেন না? তখন আমার আম্মাজান রে, আমরা মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া দিলা। লম্বা ঘটনা, দয়জনে জান্নাত আল্লাহর নিষিদ্ধ ফল খাইলা। আল্লাহ কইলা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, একটা আয়াত আছে না, যে ও আদম, তুমি আর তোমার সঙ্গী জান্নাত ঘুরো, জান্নাতের সব নাজ নেয়ামত উপভোগ করো, খাও, কোনো বাধা নাই, তবে লা তাকরাবা হাযিহি শাজারা, একটা গাছ আল্লাহ দেখাইয়া নিষেধ দিছিল, এই গাছের খান্দাত যাইও না, ইটার ফলও খাইও না। যাই হোক, তেন শয়তানের দুকাত ফরিয়া এই গাছের খান্দাত গেছেন, গাছের ফলও খাইছেন না? খাওয়ার বাদে তেন দুনিয়ার জমিনও আইছেন। যেই দিন আদম হাওয়া দুনিয়ার জমিনে আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সব জান্নাত থেকে নামো। সুবহানাল্লাহ। ও ভাই, একজন রে বা দুইজন রে মিন হইতে হইলে কুল নাহবিতু মিনহা জামিআ শব্দ আল্লাহ আনতানা, আল্লাহ জামিআ শব্দ আনিয়া বুঝাইছেন এই দুইজন শুধুমাত্র আদম আর হাওয়া নাই, আদম হাওয়ার পৃষ্ঠদেশে যত আদম সন্তান আসলা সবরে লক্ষ্য করি আল্লাহ জানাইন কুল নাহবিতু মিনহা জামিআ। সুবহানাল্লাহ। তোমরা সব জান্নাত থেকে নামো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ এখন যাও দুনিয়ায়, ও আদম সন্তান সহ সমস্ত বনি আদম দুনিয়ায় যাও, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে যুগে যুগে আমি আল্লাহ হেদায়েতের বাণী দিয়া আমার মনোনীত বন্দা হল ফাটাইমু। তুমি তাই যারা তান্তানোর দাওয়াতটারে কবুল করবাই, তোমার তানোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আবার তোমার দান্ডে ফিরাইয়া জান্নাতে ঢুকাইমু। সুবহানাল্লাহ। এখন যেই রব রে হইমু আমরা আল্লাহ, যে আল্লাহ রে হইমু আমরা রব, এই রব রে চিনার দরকার আছে নি? না, না। রব শব্দর প্রধানত 19টা অর্থ আছে। রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ রিজেকদাতা, রব শব্দের অর্থ লালন পালনকারী, ইলা অসংখ্য অগণিত অর্থর মাঝে প্রধানত 19টা অর্থ আছে। এখন এই রব খেয়ে আমরা চিনতে হইলে আমরা সৃষ্টির লগ্ন থেকে দেখৌকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রোজ জগত প্রশ্ন করছিলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব হই? আমরা প্রত্যেকেই জবাব দিছি বালা। সুবহানাল্লাহ। তার মানে রোজ জগত আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রথম রব নাম শুনাইলিছেন। দুনিয়ার জমিনে আমরা যখন আইলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1,24,000 নবী রাসূলকে জমিনে পাঠাইলাম। প্রত্যেকের একটা মিশন আছিল আল্লাহর চিনানি, রবর পরিচয় জানানি।
ও ভাই, আদম নবীর থেকে লইয়া ঈসা নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী রসুল জমিন থেকে বিদায় হইছেন। প্রত্যেকেই আল্লাহর দিনের দাওয়াত দিছেন, প্রত্যেকেই আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলিয়া ধরছেন। হাজারো হাজার বছর অতিবাহিত হইছে আল্লাহর পরিচয় জানাইতে গিয়া। আল্লাহর দিন এই জমিনও কায়েম হইছে না, কিন্তু আপনার আমার নবীর মাত্র ২৩ বছরের জিন্দিগিতে আল্লাহ তার দিন জমিনও কায়েম করছে। এই যে নবী রসুল জমিনও আইসেন, সর্বশেষ যখন আমার নবী আইলা আল্লাহর হাবিবর ৪০ বছর বয়স, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবলে নূর গারে হেরায় ধ্যানমগ্ন অবস্থায় রব্বুল ইজ্জতে যখন প্রথম ওয়াহী নাজিল করলা, এই ওয়াহী নাজিলকৃত আয়াত প্রথম আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে হোক সুবহানাল্লাহ। প্রথম নাজিলকৃত আয়াত আল্লাহ কইরা পড়ো তোমার রবের নামে, যেই রবে তোমার সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার রব পরিচয় বন্দারে তুলিয়া ধরা রব হে। কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? কোরআন শরীফের শেষ সূরা সূরা নাসর প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। রব আছে না নাই? দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে, খবর যাওয়ার বাদে দুইজন ফেরেশতা বা মুনকার নেকির আয়া প্রথম প্রশ্ন করবা আমার রব্বুকা, রব আছে না নাই? জোরে হোক আছে না নাই? এখন খবর যাওয়ার বাদে মার রব্বুকা এই প্রশ্নের উত্তর দিতে হইলে দুনিয়ার জমিন ও রব চিনার দরকার আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও তার বান্দারে প্রতিদিন নামাজের মাধ্যমে প্রতি রাখাত নামাজও আল্লাহ 11 বার রব জফাইন হোক সুবহানাল্লাহ। কয়বার? প্রতি ওয়াক্ত নয়, প্রতি রাখাত। যেমন আমরা নামাজও যখন খাড়া হই প্রথম কিতাব পড়ি বলে তাকবীরে তাহরিমা বান্দিয়া সানা পড়িয়া সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, একবার রব। যখন আমরা রুকুত যাই 3 বার পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, আর একবার 4 বার দাঁড়াইয়া পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ 4 বার, আর একবার 5 বার। 2 সিজদাত গিয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 6 বার, 6 বার আর 5 বার, মোট 11 বার আল্লাহ রব জফাইন হোক সুবহানাল্লাহ। ও ভাই, জমিনও যারা এই রব নামর ট্রেনিং দিয়া যাইবা, কবর যাওয়ার বাদে এরা উত্তর দিতে পারবা রব্বি আল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের রব রে চিনতে হইলে রবর পরিচয় জানতে হইব, আর রব রে চিনিয়া যারা রবর উপরে ঈমান আনিলাইব সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে অটল থাকব, এই কথার থেকে ডুলতো না, নড়তো না, জান দিব কিন্তু ঈমান দিত না। ভাই, আমরার এমন এক ঈমান, আমরার ঈমান তো 500 টাকায় মানুষে কিনিলায় মাতুন না। আমরার ঈমান মানুষে 500 টাকায় কিনিলায়, 50 টাকায় আমরা ঈমান বেচিলাই। ও সামনে নির্বাচনে আন্নানি দেওয়া কত মানুষে সকালে কইবা অমুক সাবরে আমি তো আপনার লগে খাইবা 100, হো পয়েন্টও গিয়ে আরেক সাবরে খাইবা আমি তো আপনার লগে খাইবা আরো 50। কি দরকার? আপনার বুট আপনি দিতা, যোগ্য প্রার্থী দিকে দিতা, হকলোর কাছ থেকে ওয়াদা দিয়া পয়সা খাইয়া এই যে বেঈমানিটা কররা, ইমান দরিয়া রাখা বড় কঠিন, কিন্তু ঠুনকো বিষয়। হুজুরে ফরমাইন আখেরের যুগ এমন এক যুগ আইব, আমার উম্মতের এমন এক সময় আইব, গড় থেকে ইমান লইয়া বারইব, বেঈমান হইয়া ঘরে ঢুকবো, বেঈমান অবস্থায় গড় থেকে বারইব, ইমানদার হইয়া ঘরে ঢুকবো। আমরার ইমান আর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগুলোর ইমানের মাঝে পার্থক্য আছে না নাই? আছে না নাই? ও ভাই, আমরা তো প্যাকেটিং ইমান পাইছি, কালেমা পাইছি, ইসলাম পাইছি, প্যাকেট করা, রেডি করা। আমি জন্মসূত্রে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি প্রাউড ফিল করি আমি একজন মুসলমানের বাচ্চা, মুসলমান। আমি কালেমা পাইলাম কিলা বলে বানাইল কালেমা, অথচ এই কালেমারে জমিনও কায়েম করতে গিয়া রাসূলুল্লাহর অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম হলে জীবন দিছ। কালেমার লাগি ঘর ছাড়ছইন, বাড়ি ছাড়ছইন, বিবি বাচ্চা ছাড়ছইন, আল্লাহর উপরে ঈমান আনছইন। এই ঈমান থেকে টলাইতে গিয়া শত শত নির্যাতন সহ্য করছইন, তবুও জান দিছইন, এর বাদেও ঈমান দিছইন না। রাসূলুল্লাহর
সময়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল তাবুক রোমানদের লগে মুসলমান হলোর এক যুদ্ধ হইল। তো রোম সম্রাটে জানছে মুসলমান হলোর ইমান বড় তাজা। সুবহানাল্লাহ কইনা, মুসলমানের ইমান বড় তাজা। ও তার সৈন্য হলরে হইয়া দিল যে যদি সম্ভব হয় কিছু মুসলমান সৈন্য বন্দী করিয়া আনিও, আমি আর ইমান পরীক্ষা করব। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে রোম সৈন্য হলরা তো কিছু মুসলমান সৈন্য বন্দী হয়ে গেছেন। তারা খবর দিল, আচ্ছা আমরা কিছু সৈন্য বন্দী করতাম পারছি, কিতা করতাম? কইল রাজধানীতে ফাটাই দেও। রাজধানীতে ফাটানি হইল বাদশার দরবারও। এবার রোম সম্রাটে চিন্তা করলো যে সবর লোকে মাতিয়া তো লাভ নাই, দেখি তারার মাঝে নেতা আখে, নেতা যদি আত করিলেই তাইলে তো সবও আমার পক্ষে না। তুই না কোনো এলাকার নেতা যদি আত করিলেন বা কোনো গোষ্ঠীর মাতব্বর যদি আত করিলেন তাইলে আস্তা গোষ্ঠী আমার পক্ষে নাই। তাই তো চালাক মানুষ আছিল, খুব দুরন্ত মানুষ আছিল। চিন্তা করলাম সবরে মাথায় লাভ নাই, দেখি নেতা খে জিকাইল তোমরার মাঝে নেতা খে। একজন যুবক দাঁড়াইলা, টকবক যুবক হইলা, আমি নেতা। বলে তোমার নাম কিতা? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। বাচ্চা হইল, যুবক তুমি যদি মোহাম্মদের ধর্ম ছাড়ি দাও তোমার 3টা পুরস্কার দিব। কয়টা? 3টা। 1 নাম্বার পুরস্কার, যুবক আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিখিয়ে দিলেই মো। অফার এগুলো ছোট না বড়? একজন বাদশার আধা সম্পদ, এই সম্পদ কম না বেশি? অনেক বড় একটা অফার। 2 নাম্বার পুরস্কার দিব, আমার একটা ষোড়শী যুবতী সুন্দরী কন্যা আছে, এই মেয়েটারে তোমার কাছে বিয়া দিলেইমু। আর 3 নাম্বারে আমি মারা যাওয়ার বাদে এই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশাহ হইবাই তুমি। এত বড় বড় 3টা লোভনীয় অফার দেওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, বাদশা তুমি আমারে সম্পদর, নারীর আর বাদশাহীর লোভ দেখাও, তুমি জানো আমি কোন নবীর সাহাবী? সুবহানাল্লাহ কইলেন। বাদশারে তোমার সাম্রাজ্য নাই, তোমার সারা অর্ধেক সম্পদ নাই, সারা সম্পদ নাই, তাম পৃথিবীর সম্পদ যদি আমার পায়ের নিচে আনিয়া ফেলাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত মুবারক আত রাখিয়া যে কালেমা পড়ছি, এই কালেমা আমি ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করলো, যারে লোভ দেখাইয়া হয় না এর ডর দেখানি লাগে। মানুষের রাজি করতে বিভিন্ন কৌশল আছে না? যারে লোভ দেখাইয়া হয় না এর দিকে একটু ডর দেখাইয়া ও কইল যে এরে নিয়ে কারাগারে বন্দী করিয়া দেও, তো কোনো খানি ফানি দিবাই না। যখন খানি ফানি দিতাম না, উপাস থাকবো, কষ্ট হইব, ওই সময় রাজি যেতে পারে, ও আশায় নিয়ে তান্ডে জেলখানাত বন্দী করিয়া রাখছে। মোটামুটি 1 সপ্তাহ বাদে বাদশায় তার হেকিমরে আর তার মন্ত্রীরে হইল দেখিয়া ওসাইল যে কারাগারে এক যুবকরে বন্দী করিয়া রাখছে, তার কিতা অবস্থা। মন্ত্রী তার চিকিৎসা বিজ্ঞান লইয়া হেকিম লইয়া গেলাম। আব্দুল্লাহ ইবনে হুযাইফারে গিয়া চেক করিয়া দেখলা তারা যে এমন এক অবস্থা, স্কুর ভিতরে খানি না দিলেই মানুষটা মারা যাইবা। আইয়া খবর জানাইল বাদশারে, আজকের ভিতরে যদি তারে খানি না দেও তাইলে মানুষটা মারা যাইব। এবার বাদশায় অর্ডার দিল, যাও তার লাগি খানি লইয়া যাও, তবে খানি নিবাই শুকরের গোশত বুনা আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। খানি দেবাই শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। দয়াটা মুসলমানের লাগি হালাল না হারাম? দয়াটা মুসলমানের লাগি হারাম। এবার শুকরের গোশত লইয়া মদ মিশ্রিত পানি লইয়া রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে হাজির করা হইল। 1 সপ্তাহের উপাসী মানুষ খানি দেখিয়া বড় মনের মাঝে খুশি হইছেন যে হয়তো বা আমার প্রতি বাদশার দয়া হইছে, আমারে খানি দিয়া পাঠাইছে। এবার তাই খানিটা গ্রহণ করার লাগে যখন হাত বাড়াইছেন, প্রহরী ডাকিয়া হয়, কয় দিরে খাইবার আগে জানিয়া খাও কিতা খাই নাই। একটা তৈল শুকরের গোশত আর একটা তৈল মদ মিশ্রিত পানি। যেই মাত্রই কথা কইছে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার হাত খান গুটাইলেন। সুবহানাল্লাহ। ডাকিয়া কইল, ও বাদশার সিপাহীরা শোনো, বাদশারে গিয়ে জানাই দিও আমি আব্দুল্লাহ
না খাইয়া জীবন দিলাইব, তবু হারাম কোনো বস্তু বা কোনো পানীয় আমি গ্রহণ করতাম না। আমি না খাইয়া জান দিলাইব, কিন্তু হারাম কোনো খানি আমি খাইতাম নাই। বাদশাহ চিন্তা করলো এই মুসলমান তো সহজে নোয়ানি যাইতো নাই। ও তান্ডে করলো কিতা, লোক সমাজও আনলো, তার দরবারও আনলো, আর হইল রে বড় এক কড়াই তেল বোয়াও আর তেল উতরাও। এবার তেল গরম করে হইছে, বাদশাহ তান্ডের সামনে আনছে, আনিয়া হইল আব্দুল্লাহ, এই তেলের মাঝে তোমার যদি ফালাই দিই মুহূর্তে তোমার জীবনের খাম শেষ। তান্ডে ডর দেখাইবার লাগি কয়েদি আরেক জেলখানার থেকে আনিয়া আরো খড়াইয়ের মাঝে ছাড়ছে, মুহূর্তে তার শরীরের গুস্ত চামড়া সব জড়িয়া পড়ে গেছে, কঙ্কালটা ভাসিয়া উঠছে। বাদশাহ হয় আব্দুল্লাহ, সাইয়া দেখো কি অবস্থা, এখনো সময় আছে, মোহাম্মদর ধর্ম ছাড়িয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, আমি তোমার সব পুরস্কার দিলাইব। এমন সময় বাদশাহ সাইয়া দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে। বাদশাহ কি হয়, আব্দুল্লাহ রে খান দিও না, তুমি যদি রাজি হয়ে যাও আমি তোমার সমস্ত সম্পদ দিলাইম, আমার মেয়ে বিয়ে দিলাইম। ও হুযায়ফা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি মরণ ডরাইয়া খান্দা লাগতো না, তুমি রাজি হয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকিয়া হইল, বুর্বক বাদশা, তুমি কি মনে কর রাই আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণ ডরাইয়া খান্দি? আর না রে বাদশা, না না, আমি মরণ ডরাইয়া খান্দি আর না, আমি এই মরণ দেখিয়া আমি আফসুস করি, আর আল্লাহ এখানে আমার একটা জীবন দিলা, আর একটা জীবন তুই তো আমার তেলে ফেলাইলে আমি মরি যাইব, আমার জীবন শেষ। আল্লাহ যদি আমার 1000টা জীবন দিতা, আর আমি কালেমার লাগি আল্লাহর দিনর লাগি বারবার বারবার আমার জীবনটা দিতাম পারতাম, তবেই না আমার মানব জীবন সার্থক হইত। এবার বাদশাহ চিন্তা করলো, এই তো সচ্চাই বান্দা, সুবহানাল্লাহ কইলেন, এর তো ইলা নোয়ানি যাইত নাই। বাদশাহ চিন্তা করছে, আগুন ফেলাইয়া যদি মারিলাই তো আমি জিতলাম না, তাই জিতিয়াও মরলাম, তাই তো আমার কথা মানলা না। ও বাদশাহ কইল, তাইলে কাম করো, তোমার আমি ছাড়ি দিব, তুমি যদি আমার কপালের মাঝে একটা চুমা দিলাও। চিন্তা করার আরা যাইতো নাই, তবু একটা উপায় দেখে তান্ডে ছাড়ি। এখন তাই কইন, বাদশাহ তোমার কপালও চুমা দিব, আমার এক শর্ত আছে। সুবহানাল্লাহ। দেখো ইমানের তেজস্বে, ইমানের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিস্থিতি ঘুরাইতে কত সময় লাগছে, এত সময় শর্ত দিছিল বাদশাহ। এখন শর্ত লাগাইরা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বাদশাহ কয়, তবুও শর্ত হোক গীতা, এর বাদও তোমার জিততে দিতাম নাই। তাই কইন, আমি তোমার কপালত চুমা দিয়া আমি মুক্তি নিতাম চাই না, আমি ঔষধে রাজি যদি সমস্ত মুসলমান কয়ে দিলে তুমি মুক্তি দিলাও। সুবহানাল্লাহ। বাদশাহ রাজি হইল, একটা চুমা দিলা, এর বাদে সব মুসলমান বন্দি ছুটাইয়া নিয়া রাসূলুল্লাহর সাহাবী এই রোম সাম্রাজ্যের এই বাদশার আত্মাকে মুক্তি পাইলা। ইমান দিছেন, দিতে রাজি, কিন্তু জান দিতে রাজি, কিন্তু ইমান দিছেন বা তুই না ইমান দিছেন নি? ও ভাই, ইমানদার যারা, আপনি যদি হক কথা কইন, আপনি যদি ইমানদারি দেখাইতে যাইন, এখনকার আমরা যে সমাজ, আপনার উপরে ভয় হুমকি হামলা মামলা আসেনি না নাই? আপনি হক কথা হওয়ার যাউকা, ইমানোর জোরে আপনি হকান প্রতিষ্ঠা করার যাউকা, বাতিলর বাধা আছে না নাই? আছে। ইতিহাসের সবচেয়ে বড় জালিম বাদশাহ আছিল হাজ্জাজ বিন ইউসুফ, যে রাসূলুল্লাহর অসংখ্য অগণিত সাহাবী এবং তাবেঈরে জবাই করিয়া হত্যা করছিল। নাউযুবিল্লাহ। শের সে তাবিরে হত্যা করছিল, তার নাম আছিল সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাই, ইসলামের 4 জন মানুষ আসলাম যারা 2 রাকাত নামাজ ও তামাম কোরআন শরীফ তিলাওয়াত করতা। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজও সারা কোরআন শরীফ পড়ে লিতা। সুবহানাল্লাহ। এক রাকাত ফন্ড ফারা আর 1 রাকাত ফন্ড ফারা, অত লম্বা নামাজ। সুবহানাল্লাহ। এর মাঝে 2 জন আসলা সাহাবী আর 2 জন আসলা তাবেঈ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী হওয়া আরম্ভ করছেন। আবু বকর হইলা আফদালুন নাসি বাদাল আম্বিয়া, তাই নবী রাসূলুল্লাহর বাদে সমস্ত মানুষ জাতির মাঝে শ্রেষ্ঠ মানুষ, এর নরম দিলের মানুষ, এই রাসূলুল্লাহর শ্বশুর, রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর দুনিয়ার সাথী, রাসূলুল্লাহর কবরের সাথী, রাসূলুল্লাহর হিজরতের সাথী, রাসূলুল্লাহর জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। এবার হয় থামো, মরর জিন্দেগি খাও, তান্ডে খালি মাথাইতে আছে, মাথাইতে মাথাইতে হঠাৎ উঠিয়া হয়, সাইদ রে এবার আমার কথা কও। লগে লগে উঠিয়া হইন, তোর কথা কিতা কইতাম, তুই তো একটা জালিম। সুবহানাল্লাহ। তোর কথা আবার কিতা কইব, তুই তো একটা জালিম,
তুই রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীরে হত্যা করছত, অসংখ্য তাবিঈরে হত্যা করছত। যেই মাত্র এই কথা হইছইন, এবার বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফে ডাক দে, জল্লাদ আসল কথা বার হইছে, এত সময় ধরে খবর না, মাতাইতে মাতাইতে আসল খবর লইলিছি, তার গর্দান উড়াও। এবার সাইদ ইবনে জুবাইরে কইন, বাদশারে আমি তো মরিজি মতি আমারে কতল করে লিবে, যদি সুযোগ দেস 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। সুবহানাল্লাহ। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফে তান্ডে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। এবার বড় বাট্টি বাট্টি সূরা দিয়া বড় সংক্ষেপে সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ার বাদে এবার বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফে ডাকিয়া জিজ্ঞাসা যে, ও সাইদ, তুমি তো 2 রাকাত নামাজও পুরা 1 কোরআন শরীফ খতম করিলাও, এত তাড়াতাড়ি নামাজ শেষ করি লইলাই, বড় বাট্টি বাট্টি সূরা দিয়া নামাজ পড়লাই, কারণ কিতা? সাইদ ইবনে জুবাইর ডাকিয়া কইলে, জালিম বাদশা, আমি 2 রাকাত নামাজে तमाम কোরআন তেলাওয়াত করি কেন মিছানায়, তবে এখন আমি নামাজ লম্বা করছি না। এখন যদি আমি নামাজ লম্বা করতাম তাইলে তুই ভাবতে সাইদে মরণ ডরাইয়া নামাজে লম্বা কররা। সুবহানাল্লাহ। সাইদ ইবনে জুবাইরের মনের মাঝে আইছে যে একজন মুসলমান লইয়া একজন জালিম বাদশা এখানে উপহাস করব, যে সামনে তার মরণ, ও মরণ ডরাইয়া মনে হয় এই নমাজ লম্বা কররা, যে লম্বা যত নমাজ পড়মু মরণটা আর একটু করে হইব। এবার হাজ্জাজ বিন ইউসুফে নির্দেশ দিল, জল্লাদের কতল করব। হযরত সাইদ ইবনে জুবাইর কিবলামুখী হইয়া তিলাওয়াত করা আরম্ভ করছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হাজ্জাজ বিন ইউসুফ এটা সহ্য করলো না, কইল তান্ডে কিবলামুখী করিয়া ঘুরাইয়া তান্ডে তিলাওয়াত করার সুযোগ দেওয়া হইতো নাই, এবং কিবলামুখী করিয়া তান্ডে হত্যা করা হইতো নাই। এন কিবলাটা, এন মুখটা কিবলার থেকে ঘুরাও। যেই মাত্র সাইদ ইবনে জুবাইরের কিবলা থেকে তার মুখটা ঘুরাইছেন, হযরত সাইদ ইবনে জুবাইর হাসি দিয়া কইল, বাদশারে, আমার মুখ ঘুরাইয়া তুই আল্লাহ থেকে আমারে ফিরাইতে পারতে নাই। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ। যেদিকে ঘুরাইবে ওদিকে আমার আল্লাহ। আল্লাহ কি শুধু কিবলা মুখানা চতুর্দিকে আছেন? তাই না? আল্লাহ খালি কিতা ফেসবে দিনা চতুর্দিকে, তাই না? যেবাই ঘুরাইবে ভাই আমার আল্লাহ। এবার হইল সাইরবা যখন আল্লাহ, তাইলে এনডে হত্যা করো, তার চেহারা মাটির বায় দাও, মাটির বায় যা তামারি দরিয়া তান্ডে হত্যা করো। যেই মাত্র তার চেহারা মাটির দিকে নিচের দিকে ধরছে, হযরত সাইদ ইবনে জুবাইর তিলাওয়াত করা আরম্ভ করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। হযরত সাইদ ইবনে জুবাইর হাজ্জাজ বিন ইউসুফে হত্যা করে লইল। ও ভাই, হক কথা হইতে গিয়া জীবন দিছইন, ইমান দিছইন না। এই দুনিয়ার জমিন অসংখ্য গণিত ইলা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামর নজির আছে, যারা আল্লাহর যেমনি রব মানছেন, শত অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করার বাদেও আল্লাহর উপরে থেকে ইমান ডুলাইছেন না। রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবায়ে কেরামর মাঝে সবচেয়ে বেশি নির্যাতিত সাহাবী হইলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, হাবশির ওই কালো বেলাল, আল্লাহর হাবিবর মুয়াজ্জিন বেলাল, উমাইয়ার কৃতদাস আসলা রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়ায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে এত বেশি অত্যাচার করছে। মরুভূমির উত্তপ্ত বালির উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরের শোয়াইত, তান সিনার উপরে বিশাল পাথর তুলতো, পাথরের উপরে উমাইয়া দাঁড়াইয়া হইতো, বেলাল রে, মুহাম্মদর ধর্ম ছাড়, এক আল্লাহর সাক্ষী ছাড়, আমরার খ্রিস্ট ধর্ম গ্রহণ কর। হযরত বেলালের জবান থেকে একটাই শব্দ বার হইতো, আহাদ আহাদ। হোগা সুবহানাল্লাহ। মানুষ রুজু আনতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারাইবার লাগি। একদিন যারা মারা তাইতা, দ্বিতীয় দিন আইতা না, জিকাইলে উত্তর দিতা এমন এক পাগল, মারতে মারতে আমরা ক্লান্ত হয়ে যাই। হযরত বেলালের জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না। ও ভাই, তেজস্বী উঠোর ফাও রশি বান্ধিয়া
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে উঠর পাওয়ার লগে রশির লগে বান্ধিয়া ছাড়িয়ে দিত। সারাদিন দৌড়িতে দৌড়িতে মরুর জাহাজ উঠ ক্লান্ত হয়ে যাইত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবান থেকে আহাদ শব্দ বন্ধ হইত না। এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন সহ্য করার বাদে পুরস্কার কিতা হইলা বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ তান মুয়াজ্জিন বানাইলা। এই কালো বেলাল মর্যাদা কত জানেননি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আইয়া কইন, বেলাল রে, ও বেলাল, কিতা এমন আমল করো আমারে খোঁজাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল কইন, ইয়া রাসূলুল্লাহ, যে আমল আপনার কাছ থেকে শিক্ষা নিছি নবী গো, আমি তো ও আমল করি, বাড়তি কোনো আমল নাই, তবে আমার লুকাই লেখা আমল আছে। নবী গো, আমি কখনো বিনা ওযুতে থাকি না, যখনই ওযু যায় সাথে সাথে ওযু করি, আর ওযুর লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। হুজুরে ফরমাইন, বেলাল রে, এই আমল তুমি ছাড়িও না রে বেলাল, এই আমলে তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিলেইছে। কারণ আমি নবী যেদিন মেরাজে গেছিলাম, যখন জিবরিল আমিনে আমার একলা তুই আইলা, আমি নবীও অনুভব করলাম তুমি বেলালে যেমন আমার চতুর্দিকে আটরায়। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যদি কই আমরা রব আল্লাহ, আর এই কথার উপরে ইস্তেকামত থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার লাগিও আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবা। আর এই ফেরেশতারা ইয়া কইবা কিতা, আল্লাহ তাখাফু, বান্দা তুই ডরাইস না, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, তুই সুসংবাদ নে, বিল জান্নাহ, আল্লাহর জান্নাতর। ও ভাই, মানুষ নেককার যখন ইন্তেকালের সম্মুখীন হয়, সাকরাতুল মউত শুরু হয়, তখন নেককারর আত্মা রূহ পাগল হয়ে যায়, বাড়িয়ে যাইত, খেনে পাগল হয় বলে তার সামনে আল্লাহর জান্নাতের নাজলে আমদ দেখা নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতা বলে ইয়া জান্নাতের সুসংবাদ দিরা, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমারে দিছই। ও ভাই, আমরা দুনিয়ায় জমিন ক্ষণস্থায়ী একটা জিন্দেগি লইয়া আইছি, আল্লাহর দরবার থেকে একটা কথার স্বীকৃতি দিয়ে আইছি, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ জিজ্ঞাসা, আমি কি তোমরা রব হই? আমরা হইছি বালা, আল্লাহ আমরা জমিনও ফাটাইছেন, জমিন থেকে 70, 80, 90 বছরের জিন্দগি পাড়ি দিয়া আমরা জমিন থেকে যখন বিদায় হইব, মাত্র 2টা জিনিস লইয়া যাইব। কয়টা? কয়টা? 2টা জিনিস। একটা হইল ইমান, আর আরেকটা হইল আমল। ইমান আর আমল ছাড়া এই জমিন থেকে আর কিচ্ছু নেওয়া যাইত নাই। এবার এই 2 জিনিস লইয়া যাওয়ার বাদে, কবর যাওয়ার বাদে প্রশ্ন আছে 3টা। 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কিতা, ধর্ম কিতা? 3 নম্বর প্রশ্ন, আল্লাহর হাবিবে দেখাইয়া প্রশ্ন করা হইব, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটারে চিনোনি, এই মানুষটার সম্পর্কে তোমার মন্তব্য কিতা? উত্তর দিতে পারলে পুরস্কার 4টা, না দিতে পারলেও পুরস্কার 4টা। দিতে পারলেও পুরস্কার কয়টা? না দিতে পারলো কয়টা? 4টা। যদি পুরস্কার এই 4টা, এই 3টা প্রশ্নের উত্তর কেউ দিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দেন, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বন্দায় সত্য হইছে। বন্দায় যখন উঠেও হইব, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর এই তো আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব যখন বন্দায় দিলেই বা নেককারে, তখন আল্লাহ কইবা, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বন্দায় সত্য কথা হইছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে জান্নাতের একটা বিছনা দে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে জান্নাতি একটা পোশাক দে, লেবাস দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর আমার বন্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা বানাইয়া দে। এই পুরস্কার দিলে আল্লাহ 3টা। আর 4 নম্বর পুরস্কার হুজুরে ফরমাইন, বন্দার চৌকে যতখান দেখবো অত বড় তার কবরটা আল্লাহ বানাইয়া দিলেইবা। তার দৃষ্টিসীমা যত দূর, তার কবরটা ওই জীব ঠিক তত দূর। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় কবর গিয়া হয়, মার রব্বুকা লা আদরি, ওমা দীনুকা লা আদরি, খে নবী খে চিনস, এই মানুষকে চিনস নি, লা আদরি, যখন কইব আমি কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, আল্লাহ উপরের থেকে আওয়াজ দিবা, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বন্দায় মিছামাতের। ফাফরিশুহু মিনান নার, তার বিছনা এখন দুজখর বিছনা দে। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে দুজখর একটা লেবাস দে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার,
তার কবর আর দুজহর মাঝখানোর পর্দাটা সরাই দেয়। অর্থাৎ নেককারে কবর থেকে জান্নাতের আরাম পাইবা, আর গুনাহগার বদকার যেন এই কবর থেকে জাহান্নামের আযাব বুক করতে থাকবা। 4 নাম্বার পুরস্কার দিবাম, বধির একজন ফিরিস্তা বিশাল বড় একটা হাতুড়ি লইয়া কবর হাজির হইবা। এই কবর হাজির হইয়া এই হাতুড়া দিয়া এত জোরে আঘাত করবা, বন্দায় এত জোরে আর্তনাদ করবো, হুজুরে ফরমাইন তার এই আর্তনাদ মানুষ আর দানব সারা, জিন আর ইনসান সারা সমস্ত মখলুকে শুনব। ও ভাই, কবর আমরা প্রত্যেকেই যাওয়া লাগবো নি? না বা তুই না যাওয়া লাগবো নি? কবর যাওয়ার বাদে 3টা প্রশ্নের উত্তর সম্মুখীন হওয়া লাগবো। আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও আমরা রে পরীক্ষা করার লাগে পাঠাইছেন, আমরার মৌত আর হায়াত দিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা কোনটা জানেননি? উত্তম আমল, বেশি আমল নাই। আল্লাহ যদি কইতা যে আকসারু আমালা, বেশি বেশি আমল করো, তাইলে বোঝা যাইতো আস্তাদিন মসজিদে বইতা হোকা। আল্লাহ তো আস্তাদিন মসজিদে বয়ার কথা কইছেন না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাব তুমি তোমার রিজিকের তালাশে জমিনে বাড়ো। কোন জায়গায় কোনার রিজিক রাখছি কেন আমি আল্লাহ জানি। গরো বইয়া আখরে বই থাকলে আল্লাহ খানি দিবানি মাতই না। এক বেটায় ওয়াজও শুনছে আল্লাহ খাবাইন, আল্লাহ খাবাইন শুনিয়া গরবর লোকে করছে রাগ। আমি আস্তা দিন খাম করি সকাল 9টা থেকে বিকাল 5টা, বেটায় দে টেকা 300, ওগুনতে বাজার করিয়া আনি তুই রান্ধসের বাদে খাই, আর মসজিদের বললা বেটায় ওয়াজ করে আল্লাহ বলে খাবাই। তার রাগুটার কথা নিনে না। কই আল্লাহ যখন খাবাইন তার আজ থেকে খাম বন্ধ, আমিও খাম করতাম না, বাজারও যাইতাম না। ও গেলাম কি গিয়ে উঠি গেছে জাড়ল গেছর আঘাত। কই আজ আল্লাহ না খাবাইতা। বউয়ে চিল্লাইতে চিল্লাইতে ডাকতে ডাকতে বেটা নামি আয় না। ও করছে কিতা, বউর তো মনের দুঃখ লাগছে, জামাই উপাস, আর আমার সামনে মনে হয় আর শর্মাইয়া খাইরা না। ও টিফিনও করি বাত নিয়ে গাছর তেলে থইয়া বেটিয়ে হইয়া আইছে, জানে হইলে খাইও। বেটির মনে মনে আন্দাই রইলে লামি এমন খাই নিবা। বেটা তো না সুরবান্দা, হয় আল্লাহ আজ খাওয়ানি লাগবে। গাছটা কি নামেও না, বাতি গুলো খায়ও না। রাইট দেখাই যেই রে একদল হতে, তারা দেখে টিফিন কেরিয়ার তোয়া খুলিয়া দেখে মাগুর মাছ, গরুর কলজা, সুস্বাদু খানি উনি দুমা উড়ে রাবো। ও জিকাইন দিয়ে টিফিন তৈয়া অত মজার বাদ তরকারি তৈয়া সেগু কোন বাই গেল। সেইরে বাই তুকাইয়া ফাইন না গাছে দিয়ে মারছেন লাইট, দেখেন চা বনো বোয়াত। ও জিকাইল হে তুই খেয়ে, বলে আল্লাহ খাওয়াইতা, বলে আল্লাহ খাওয়াইতা যেমনে শর্ট করবো নামসত নি দেখাইতে তো বন্দুক আছে না নি, হইলে গুল্লি করি ওভার ওভার জল দিলাম। জানার দরে লামছে লামনি এগুন গীতা, বলে এগুন বাত আমার বউয়ে তুই যে আমি খাইতাম না, আমার আল্লাহ খাবাইতা। তারা মনে মনে কয় বা তো 20-30 মনে করছো আমরা বা যাইবো খাইতাম আর মরতাম, বা তো কোন খাস না, কয় না খাইতাম না আল্লাহ খাওয়াইতা। মারছে বন্দুকের গুড়ি দিয়ে বাড়ি, ওখান বা তো কোন খায় আর হয় আল্লাহ খাওয়াইন, তবে এমনি খাওয়াইন না, বন্দুক দিয়ে বাড়িয়ে খাওয়াই। আল্লাহ উসিল্লা ছাড়া খাওয়াইবানি। আখরে বইলে আল্লাহ খানি দিতা নাই, আপনি উসিল্লা করতে হইবা, এর বাদে রিজেকর মালিক খেয়ে। আল্লাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজেক আমি আল্লাহ দেই না। আল্লাহর এক নাম আছে না নিরাজ্জাক, মানে রিজেক দাতা। আল্লাহ সব প্রাণীর রিজেক দেন। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকাইল, আল্লাহ আপনি খাওয়াইন কিলা, রিজেক কিলা দেন হইবানি। আল্লাহ জিজ্ঞেস খেলে তোমার বিশ্বাস নেইনি, বলে আল্লাহ বিশ্বাস আছে, যদি আপনি দেখাইতাতে আরো ইমানটা তাজা হইতো। এতে একটু সেতা নবী আসলা নিছে সর নবী ফিস ধরে লইতা। আল্লাহ এমন ভাবে ধরল, আল্লাহ রব্বি আরিনি, আমি আপনারে দেখতাম। আল্লাহ এখন লান তারানি, আমি আল্লাহ দেখা সম্ভব নাই, এর বাদেও হইন দেখতাম। সুবহানাল্লাহ। কই আল্লাহ কিলা খাওয়াইন যদি দেখাইতা, আল্লাহ কই বিশ্বাস নেইনি, বলে আছে, দেখলে ইমানটা আরো একটু মজবুত হইতো। ও কইলা যে তোমার আত্ম গীতা, বলে এগু তো আসা লাঠি, বলো সামনে দেখলা না নিয়ে ফাত্তর, বলে জিও, বলে এগুত বাড়ি দেব। মারছেন ফাত্তর বাড়ি, ফাত্তর ভাঙ্গে 2 টুকরা, দেখুন ভিতরে আরেক পাথর। যেখানে আল্লাহ এখন গীতা করতাম, বলে দেও আরেক বাড়ি। আরেক বাড়ি মারছেন, পাত্তর ভাঙছে, ভিতরে আরেক পাথর, বলে আল্লাহ এখন গীতা করতাম, বলে দেও আরেক বাড়ি। সুবহানাল্লাহ হইন না। 3টা পাথর ভাঙ্গার বাদে হযরত মুসা কালিমুল্লাহ সাইয়া দেখুন 3 পাথরের ভিতরে একটা ছোট্ট পোকায় বইয়া সবুজ ঘাস খায়। সুবহানাল্লাহ। 3টা পাথরের ভিতরে একটা পোকায় সবুজ ঘাস খার। এই পাথর নরম না শক্ত?
পাথর শক্ত নানি শক্ত পাথর শক্ত নানি এগুলো থামানির বারণের রাস্তা আছেন এ বাদ 3 পাথরের ভিতরে ই ফুকায় গাছ খারার কিতা বিড়বিড়ি করেন মুসা নবীও বা কইনি গুইনো আইলো কিলা ইগিনো খায় কিলা বিড়বিড়ে ইয়া কিতা হয় ফুকায় উত্তর দে মুসারে বিড়বিড়ি করলাম না সুবহানা মান ইয়ারানি আমি ও আল্লাহর প্রশংসা করি আর যেই আল্লাহ আমারে 3 পাথরের ভিতরে দেখোই আমার খানি ফাটাই দেন সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের মালিক আল্লাহ আল্লাহ প্রত্যেক খাওয়ায় মানুষ হোকা যে কোনো প্রাণী হোক 18,000 মখলুকে আল্লাহ খানি দেন যারা আল্লাহরে ডাকে রব মানে আল্লাহ এরারেও খাওয়ায় যারা আল্লাহ মানে না আল্লাহর লগে শিরিক করে আল্লাহ তারারেও খাওয়ায়নি না আল্লাহরে যারা ডাকে না যারা আল্লাহর লগে শিরিক করে মূর্তি পূজা অগ্নি পূজা বিভিন্ন জাতের পূজা করে এরার খানি আল্লাহ দেননি না দেন তবে ইমানদার হলে আল্লাহ বরকতওয়ালা রিজিক দেন হুকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন এই দুনিয়ার জমিনে ইমানদার যারা এর বিভিন্ন ভাবে আল্লাহ এর পরিচয় তুলিয়া ধরছেন যেমন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইমানদারের বৈশিষ্ট্য হলো প্রথম বৈশিষ্ট্য যারার সামনে আল্লাহর নাম শুনলে যারার অন্তর ডরাই যায় খাফিয়া উঠে সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু নিদর্শন আসেনি না নাই না খালি আওয়ামী লীগের নৌকা বিএনপির দান ছোড়া আর জামাতর দাড়ি ফাল্লা জাতীয় পার্টির লাঙ্গল ও মার্কা আছে না আর কোনো মার্কা নাই অতই না আল্লাহরও কিছু মার্কা আছে হোগাসান মসজিদ দেখলে আল্লাহর কথা মনে হয়নি মাদ্রাসা দেখলে আল্লাহর কথা মনে হয় মুকাম দেখলে মাজার শরীফ হল দেখলে আল্লাহর কথা মনে হয় আলিম ওলামা দেখলে আল্লাহর কথা মনে হয় জানাজার মাঠ দেখলে আল্লাহর কথা মনে হয় লাশ দেখলে আল্লাহর কথা মনে হয় নিজের মরণের কথা মনে হয়। সুতরাং এই জমিনও আল্লাহর অসংখ্য অগণিত নিদর্শন আছে না নাই আছে রব্বুল ইজ্জতে কইন যারা আল্লাহর নাম শুনলে আল্লাহর নিদর্শন দেখলে ডরাই যায় এরা হইল ইমানদার সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে রাখে আল্লাহ আল্লাহর নাম শুনলে যারা ডরায় না ইমানদার। 2 নম্বরে আল্লাহ এরার পরিচয় দেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর 2 নম্বর পরিচয় হলো তারার সামনে আল্লাহর কালামর তিলাওয়াত করলে তারার ঈমান বাড়ে সুবহানাল্লাহ। ইমানদার তারা যারার সামনে আল্লাহর কালামর তিলাওয়াত শুনলে এরা আল্লাহর কালামর তিলাওয়াত শুনলে এরার ঈমান বাড়ে। আমরা রাসূলুল্লাহর উম্মত পরিচয় দেই ইলাও মানুষ আছি কোরআনের আওয়াজ সহ্য হয় না আছে না নাই বাতিন আছে না নাই আপনার এলাকাতে হয়তো নাও থাকতে পারে বিভিন্ন এলাকাতে আমরা ফাই দেখি যে বিশেষ করিয়া রমজান মাস আইলে কিছু নবীর উম্মত দাবিদার মুসলমান ওগুলোর কোরআন শরীফের আওয়াজ সহ্য হয় না বাতিন না এরা অন্তরটারে সুদ ঘুষ খাইতে খাইতে জানাবে বিচারও যাইতে যাইতে অন্তরটারে এমনভাবে ফার্মর মুরগিল্লা খান খুলজারে বানাইছে কোরআনের আওয়াজ এরা সহ্য করতে পারে না এরা কোরআনের বিরোধিতা করে এরা তো আবু জাইল থেকে আরো বাদ মাতুই না আবু জাইলে কোরআন মানছে না নবী মানছে না কিন্তু কোরআন তেলাওয়াত শুনতো মজা পাইতো রাত্রির অন্ধকারে আল্লাহর হাবিব হুজরা শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করতা হুজরার চতুর্দিকে আবু জাহিল আবু লাহাব উতবা শাইবা মক্কার বড় বড় কাফের হল চতুর্দিকে ঘুরিয়া আমার নবীর জবান মুবারক থেকে আল্লাহর কালামর তিলাওয়াত শুনতো হইতরে এমন এক কিতাব যত শুনি অত মজা যত শুনি অত মজা লাগে আরেকটু শুনি হইতে হইতে রাত পার হইয়া ফজর হই যদি কোনবাই টেরও হইতো না সুবহানাল্লাহ। অথচ ও নবীর উম্মত হলে কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। আল্লাহ ইমানদার হলোর পরিচয় দিতে গিয়া কইন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আর ইমানদার তারা যারার সামনে আল্লাহর কালামর তিলাওয়াত করলে তারার ঈমান বাড়ে সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের পরিচয় দেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে সুবহানাল্লাহ। আমরা ভরসা থাকতো কার উপরে সবাই মাতুই না কার উপরে
আল্লাহ নিজে কইন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিলাই, ভরসা করিলাই, আমি আল্লাহ তার লাগি যথেষ্ট হয়ে যাইছি। সুবহানাল্লাহ। আমরা তো তাওয়াক্কুল জমিনও আছে আরো 3 প্রকার, আল্লাহর ভরসা বাদে আরো 3 প্রকার ভরসা আছে। প্রধানত বিভিন্ন ভরসা আছে, তাওয়াক্কুল আছে, কিন্তু প্রধানত আছে আরো 3 প্রকার। 1 নাম্বার তাওয়াক্কুল হইল নিজের বডির উপরে। তাওয়াক্কুল তো ভরসা আর কি, ভরসা করা, আস্থা করা নিজের শরীরের উপরে। বেটা দেখতে লম্বা 7 ফুট, বের হইল 6.5 ফুট। ইলা কিছু মানুষ আছেন নানি, হইব কিতা মাতস দরিয়ানো ঠান মানুয়ার ফাঁকির লেখান ছেড়িলেই চিনসি, তার শরীর শক্তি দেখায় না। নিলা কিছু মানুষ তার ভরসা তার শক্তির উপরে, আরো কিছু মানুষের ভরসা তাকে ঠেকার উপরে। কিতা মাতস তল্লাখান বেটারে সকালে খাইয়া বিকালে হজম করিলি, ব্যাংক কোটি টাকায় গুনে খায়, মাতই না? আছে না নিলা মানুষ? হয়তো আপনার এলাকাত নাই, বিভিন্ন এলাকাত নিলা মানুষ আসেন, পয়সার পাওয়ার দেখেন, পয়সার উপরে তকব্বরি থাকে, পয়সার উপরে তার আর ভরসা থাকে। ও ভাই, আল্লাহ তো গানি আর আমরা তো ফকির। আল্লাহ নিজে কইরা আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ চাইলে ফকির দে আমির আর আমির দে ফকির বানাইতে সময় লাগবে নি। নদীরে পার ভাঙ্গে সে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ চাইলে সকাল বেলার ফকির রে বিকাল বেলার আমির বানাইতে পারেন, আর সকাল বেলার আমির রে বিকাল বেলার ফকিরও বানাইতে পারেন। ও ভাই, রব্বুল ইজ্জতের উপরে সবসময় যদি ভরসা থাকে তাইলে বন্দা কোনো হতে আটকে না। আর 3 নাম্বার আর একটা ভরসা থাকে আত্মীয় স্বজনের উপরে। বলে আমার মামুর ঘরের ভাই হইলা ও ইউনিয়নের চেয়ারম্যান, এরপরে আমার চাচার ঘরের ভাই হইলা সিলেট অমুক এই ওয়ার্ডের কাউন্সিলর, আমার অমুক হইলা অমুক জায়গার এমপি। ইলা কিছু মানুষের আত্মীয় স্বজনের উপরে ভরসা করেনি না, না মাতই না? আমার বাগনা এগুবা বর্তমানে নতুন ডিসি হইয়া মৌলিবাজার বা সিলেট থানাত আইছে। ইলা কিছু ভরসা মানুষের আত্মীয় স্বজনের উপরে থাকে, কিন্তু সমস্ত ভরসারে নিচে রাখিয়া বন্দা যদি শুধুমাত্র ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু রূপে থাকি যায়, আল্লাহ একলাই তার লাগি যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর ঈমানদারের পরিচয় দেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা এই জমিন ও নামাজ কায়েম করে তারা ঈমানদার। ও ভাই, আমরার মাঝে কিছু ভণ্ড হল আছেন, কইবা আমার নামাজ না পড়লেও কি তুই ঈমান বড় মজবুত আছে। নাউজুবিল্লাহ। কইবা নামাজ না পড়লে কি তুই ঈমান বড়? তোর নামাজ নাই তো তুই ঈমানও নাই, পাতই না? আল্লাহ কইরা ঈমানদারের পরিচয় হইল যে জমিন ও নামাজ রে কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ রে দুনিয়ার জমিন থেকে আরশে আজিম উঠাইয়া উম্মতুর নাজাতুর লাগি 5 ওয়াক্তের নামাজ দিছলা। ও ভাই, আমরা তো প্রত্যেক দিন ওয়াজ শুনি, প্রত্যেক দিন বিভিন্ন জায়গাতে ওয়াজ হয়, কিন্তু মসজিদে তো মুসল্লি বাড়ইন মসজিদে মুসল্লি না। হো ফজর রক্ত ইমাম মুয়াজ্জিন, এশা রক্ত 2 জন, সামনে ঠান্ডা আন্নানি দেবা, কোনোদিন মুয়াজ্জিনও নাই, আল্লাহ কোনোদিন ইমাম সাহেবও নাই। মুয়াজ্জিনে খেতার তলে ঘুমাই আজান দিরা। ইলাও ঘটনা ঘটছেনি না? না, ঠান্ডার মাঝে মুসল্লি নাই, ইমাম সাহেব আইরা না, তাই কিতাব পড়তা, তাই লেবর তুলে তাকিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম চলে। ইলাও আসেনি না? না আছে। খেনে আমরা মসজিদমুখী নাই, খেনে আমরা মসজিদের দিকে যাই না। আমি শুরুতেও হয়েছি আমরা অন্তর খুলুসিয়ত নাই। অন্তরে যদি খুলুসিয়ত থাকতো, মরণে যদি আমরা ডরাইতাম, কবরের চিন্তাশীল যদি হইতাম, আখিরাতের চিন্তাশীল হইতাম, তাইলে একটা ওয়াজ আমরা লাগে যথেষ্ট হয়ে যাইতো, আর ওয়াজ লাগতো না। আজকের ওয়াজ থেকে আমি নামাজ হয়ে যাইতাম, আমি পরেজগার মুত্তাকি মুসল্লি হয়ে যেতাম, আমি সুদ ছাড়ি দিতাম, ঘুষ ছাড়ি দিতাম, জানাবে বিচার সব ছাড়ি দিতাম, আমি আল্লাহওয়ালা হয়ে যাইতাম, মসজিদের লগে সম্পর্ক লাগাই দিতাম। আমরা শয়তানে দুনিয়ার মাঝে এমনভাবে দুনিয়ার মহব্বতে আকৃষ্ট করিয়া রাখছে, আমরা মরণে ভুলে গেছি। আমরা কবরের জিন্দগির কথা বেনিয়াজ, আমরা কবরের জিন্দগির লাগিবে খেয়াল, আমরা কোনো কবরের খবর রাখি না।
আখিরাতের জিন্দেগির লাগি আমরা চিন্তা করি না। ও ভাই ময়দানে মাশর সূর্য যখন মাথার উপরে আইয়া 200 কোটি ডিগ্রি সেলসিয়াস দিয়া সূর্য যখন তার তাপ দিব, এখন সূর্য হইল 9 কোটি 30 লক্ষ মাইল দূর হই, তাও 70,000 নূরের পর্দার অতিক্রম করিয়া রোহিদর আলো আয়। এই সূর্য যখন ডাইরেক্ট 200 কোটি ডিগ্রি দিয়ে তাপ দিব, জমিন তামা হইব, মানুষ তার ঘামর মাঝে সাঁতার কাটব। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহর আরশে আজিমর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো না। এই আরশে আজিমর নিচে ছায়া হইতে হইলে দুনিয়ার জমিনও রবর গোলাম হওয়া লাগবো। সুবহানাল্লাহ। ও ভাই ফাঁসক্তর নমাজ পড়তে হইবা, নিজে খালি পড়া নাই, নিজে পড়তা আরেকজনকে পড়াইতা, ওটার নাম হইল আকিমিস সালাহ। আল্লাহ কোরআনুল কারীম 82 জায়গাত নমাজের আলোচনা করছেন। কোনো জায়গাতে আল্লাহ কইছেন না নমাজ পড়ো, কইছেন আকিমিস সালাহ, নমাজ কায়েম করো। নিজে পড়ো আরেকজনকে পড়াও। যদি কোনো বন্ধু নমাজ পড়ে না, তার হিকমতে আনো, মারিয়া নাই। ইসলাম মুসলমানে কোনোদিন মারিয়া করে মুসলমান বানাইছেনি? মাতই না, মারিয়া করে নমাজি বানাইছেনি? আল্লাহ নিজে কইরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বন্দা আল্লাহর দিকে তোমার আমার বন্দারে ডাকিয়ানো হিকমত অবলম্বন করিয়া। কিলা হিকমত করতা? বলে 2 বন্ধু একলগে চলতা, একজন নমাজি আর একজন বেনমাজি। ইলা সম্পর্ক থাকে না নি? একজনে নমাজ পড়েন, একজনে পড়েন না। তো নমাজি বন্ধু প্রত্যেক দিন দাওয়াত দে, ভাই আয় আসরের নমাজ হইছে মসজিদে যাই, মাগরিবের নমাজ হইছে মসজিদে যাই, এশার নমাজ হইছে মসজিদে যাই। বেনামাজি কি উত্তর দেয়, তুই নমাজ পড়িয়া যেতা, আমি তো না পড়িয়া গোতা। নাউজুবিল্লাহ হইন না, মানে বুঝাইল যে তুই নমাজ পড়িয়াও এক দোকানের মালিক, আমি তো নমাজ না পড়িয়াও এক দোকানের মালিক। তুই নমাজ পড়িয়াও 10 লাখ টাকার মালিক, আমি তো না পড়িয়াও 15 লাখ টাকার মালিক। তাহলে নমাজ পড়িয়া লাভ কিতা? ইগে চিন্তা করলো এগুলো এগুলো হইতো নাই, হিকমতে নেওয়া লাগবো। ও লইয়া গেছে মনোহরকাই একদিন ঢাকা দক্ষিণ বাজার অথবা বিয়ানি বাজার, নিয়া তারা 70-80 টাকার বড়টা সিঙ্গারা সার অর্ডার দিছে। এই দোকানের অর্ডার রেখে সাইনটা 2টা সিঙ্গারা দে, চা দে, আমার বন্ধুরে সিঙ্গারা দে, সস লাগাইয়া দে, খাসামরিচ দিস, পেঁয়াজ হাটিয়া দিস। এখন সব অর্ডার দিছে, ওই সময় পড়ছে আসরের আসান। এখন নামাজি বন্ধু হয়, বন্ধু এক কাম করো, তুমি তোমার 4টা সিঙ্গারা খাও, আর খাইতে খাইতে আমি 4 রাকাত নামাজ পড়িয়াই। এবার বেনামাজি বন্ধু চিন্তা করলো, এতদিন খালি মুখে দাওয়াত দিছে, আই 70টা টাকার অর্ডার দিছে, কিলা যাইতাম না। ও আত দরিয়া কয়, বন্ধুরে আল্লাহর লাগি না হোক, তোর লাগি আই যে হোক পড়িলিমু। সুবহানাল্লাহ হই না? আল্লাহর লাগি না হোক, আজ তোরে খুশ করার লাগি হোক পড়িলাইমু। এত মনে মনে ওখানে সার আনছু তো তার লাগি। লইয়া গেছে মসজিদের খান্দাত, নিয়া কয়, বন্ধুরে মসজিদে ঢুকতে হইলে তো ওযু লাগবো। এবার কয়, বন্ধু আমারে ওযু শিখাই দে, যে নামাজ পড়ে না তো ওযু জানার কথা নাই। ও বন্ধু তারে ওযু শিখাইছে, ওযু পড়ছে। ওযু পড়িয়া বন্ধুরে লইয়া মসজিদে ঢুকিয়া নামাজি বন্ধুয়ে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আগে পড়িলেইছেন। পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া মনে মনে কইরা, আল্লাহ তুমি হইছো তা'মুরুনা বিল মা'রুফ। সুবহানাল্লাহ। তুমি কইছো তা'মুরুনা বিল মা'রুফ। মানুষে বালা খামো ডাকতাম, বালা খামো দাওয়াত দিতাম, বালা খামো ডাকিয়ে আনতাম। তোমার বন্দারে হিকমত খাটাইয়া জেলা ফারি ফুসলাইয়া বাসলাইয়া মসজিদে ঢুকাই লাইছি। হেদায়াত করনেওয়ালা একমাত্র তুমি। হেদায়াত দেন হে, কোনো হুজুরে কোনো ফির সাহেব হেদায়াত দিতে পারবানি? আমরা দায়িত্ব আপনারা ওয়াজ করিয়া বুঝানি, কিন্তু হেদায়াত দেনেওয়ালা খে আল্লাহ। আসর নমাজ শেষ হইছে, এবার নমাজি বন্ধে গিয়া কর, বন্ধু চলো নমাজ তো শেষ, তোমার 4টা সিঙ্গারা মনে হয় ঠান্ডা হয়ে যার। এবার ও বেনামাজি বন্ধে উত্তর দে, বাইরে আসর নমাজ পড়িয়া মনের মাঝে দিলর মাঝে যে মজা পাইছি, আপাতত মাগরিবর আগে আমার 12 কথা হইস না। সুবহানাল্লাহ। এবার নমাজি বন্ধে ডাকে হয়, বন্ধুরে আমি চাই দুনিয়ার জমিনে তোমার লগে জেলা চললাম, ময়দানে মাশর এক লগে উঠতাম, আর তোমারে লইয়ারে বন্ধু আল্লাহর জান্নাত ঢুকতাম। ও ভাই নিজে নমাজ পড়তাম, আর একজনকে নমাজি বানাইতাম। আমরা দেখবা ঠান্ডার দিন আইছে, ফজরের সময় শয়তান আইব বড় সুন্দর খানোর খান্দাত, আইয়া মজার মজার স্বপন দেখাইব যে আপনার লন্ডনের টিকিট হয়ে গেছে, আজকে ফ্লাইট, বিমানের সিঁড়িত গিয়ে উঠি যাইরা, ও লন্ডন ফ্লাইট শুরু।
লন্ডনের ফ্লাইট শুরু, এর মাঝে ঘুম ভাঙছে, সাইয়া যখন সূর্য গরম ওই 8টা বাজি গেছে, এত সময় শয়তানে ওলা মজার স্বপ্ন দেখাইছে, ফজরের রক্ত আপনার মিস। কি যুক্তি দিছে, একক না যাওয়া বালা না 1 মাস না যাওয়া বালা? এবার চাচা উত্তর দেবা তিজারেন, আমি যদি আসার খাইয়া ফড়িয়া ফাও ভাঙ্গিলাই 1 মাস যদি মসজিদও যাইতাম পারি না, এটা আমার ওজর, আল্লাহ আমার আটকাইছেন, আমি ইচ্ছা করি আটকিছি না। আমি আল্লাহর জবাব দিতাম পারবো, আল্লাহ আমার ফাওটা ভাঙ্গা ছিল, আমি বিছনাত হুতনো আসলাম, মসজিদও যাইতাম পারছি না, এই অবস্থায় আমার ঘুমাইয়াও নামাজ হইব, কিন্তু বালা অবস্থায় যে আমি যাইরাম না, এই 1 ওয়াক্তর জবাব আমি আল্লাহরে কিতা দিব? শয়তানে হয় না, আর এই বিটারে আটকানি সম্ভব নিয়া। ও হইল চাচাতে কাম হর উঠো আমার ফিটিত, পিছটা খাইয়া ফোড়বাই রে বাবা, ফিটিত দুটো তোমার নিয়ে মসজিদে দিয়াই। ও তুলছে ফিটিত, সুজা নিয়ে তৈছে মসজিদর বারিন্দাত। এখন তার লগর আরো শয়তান আসেন নানি ডিউটি, ইতা শয়তানে ডেকে বলে, এই বড়টা ভাই তুই আমরা রেখস মানুষের মসজিদ থেকে হরাইয়া রাখতাম, মজার বাজার সফন দেখাইয়া ঘুম পাড়াইতাম, আর তুই দেখি মুসল্লি খান্দ করি নিয়ে মসজিদে দেশ কয়ে না রে, ঘটনা তো তোমরা জানো না, বহুত চেষ্টা করছি বুড়ারে ফিরাইতাম, বুড়া তো ফিরতে রাজি নাই। ও চিন্তা করলাম খাইকে দেখি পাইতো কেনে, দেখি নাই অন্তত তোরা কম হোক, ও খান্দ করি নিয়ে মসজিদে তুই আইছি। তার নাম কি দা? শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ এখন শয়তান, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তান থেকে বাঁচতে হইবা। খবর গিয়া রব্বি আল্লাহর উত্তর দিতে হইলে জমিন রব নামর ট্রেনিং দিয়ে যাইতে হইবা। আর রব নামর 1 নাম্বার উত্তম ট্রেনিং হইল নামাজ। ইমান আনার বাদেই আল্লাহর জিকিরের সর্বপ্রথম যে পন্থা, এই পন্থার নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনে 4 নম্বরে হইল ইমানদারের পরিচয় হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার তারা যারা আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ।